2 দশকেরও বেশি সময় ধরে দেশের অপরাধ দমনে নিয়োজিত এলিট ফোর্স র্যাবে বহুল আলোচিত সংস্কার ও নাম পরিবর্তনের প্রক্রিয়া এখন আলোচনায়। এমন প্রেক্ষাপটে 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যাব সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, জনগণের আকাঙ্ক্ষা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নতুন আইনের ভিত্তিতে পরিচালিত হবে র্যাব। আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে র্যাব তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবে। তিনি জানান, ভাবমূর্তি রক্ষায় পেশাদারিত্ব এবং আইনের মধ্য থেকে কাজ করবে র্যাব। ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে সেই একই আইনে। সেভাবেই আমরা আগামীতে আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং জননিরাপত্তা জনপ্রত্যাশা অনুযায়ী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অতীতে মানবাধিকার লঙ্ঘন, গুম ও অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপকর্মের দায় বাহিনী নেবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যদি কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী বিপদগ্রস্ত হয় বা বিপদে যায়, তারা পার্সোনালি দায়ী, কোনো প্রতিষ্ঠান দায়ী না। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা। যে সময় র্যাবের উপরে